মানে ছিটকালিকাপুর, কলকাতা 99 নব জনকল্যাণ সমিতি। চারিদিকে জঙ্গলঝাড় হয়ে গেছে, অধিক বৃষ্টিতে এইসব জঙ্গলগুলি তৈরি হয়ে গেছে। সাফ সাফাই করতে হবে, তার জন্য আর্থিক সাহায্যর অত্যন্ত জরুরি। আর এই জনকল্যাণ সমিতিটা যদি আরও ভালোভাবে ঠিকভাবে তৈরি হয়, তার জন্য কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনারা কিছু দান করেন, অতি উত্তম হয়। আর এই দেখুন জীর্ণ শীর্ণভাবে পড়ে আছে জনকল্যাণ সমিতি, সেটাও আমরা দেখাচ্ছি। দেখুন কীরকমভাবে ভেঙে পড়েছে ঘর। এইগুলো ঘরগুলি মেরামত করতে হবে। কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনারা কিছু আর্থিক সাহায্য করেন, তাহলে এই সমস্ত ঘর ঠিক করা যায় এবং এই জংলা জমিগুলো পরিষ্কার করে সুন্দর একটা গার্ডেন তৈরি করা যায়। এক সময় এই জনকল্যাণ সমিতি সবুজে সবুজে ফুলে ফলে ভরে থাকত, আর চারিদিকে সুন্দর বাগান ছিল। কিন্তু এখন পরিচর্যার অভাবে আর আর্থিক অনটনের জন্য কিছুই করা হচ্ছে না। এই জনকল্যাণ সমিতির অ্যাডমিনিস্ট্রেশন শিবপ্রসাদ ভদ্র আপ্রাণ চেষ্টা করে আজও চালিয়ে যাচ্ছেন কোনো রকমে। ভক্তরা যায় মন্দিরে আর জনসেবকরা যায় জনকল্যাণ সমিতিতে। আমি আজকে আছি জনকল্যাণ সমিতিতে মুকুন্দপুরে। আজকে আমি এখানকার বিষয়গুলি আপনাদের সব দেখাবো। আর ইনি আছেন শিবভদ্র জনকল্যাণ সমিতির, ইনি একজন অনার। আর এই যে জনকল্যাণ সমিতির সবচেয়ে ছোট ভাই, ইনিও এখানে থাকেন। আর সবচেয়ে বয়স্কা একজন ভদ্রমহিলা, উনিও এখানে থাকে। আরও একজন মেম্বারকে আমি দেখাতে চাই। ইনি সমস্ত রক্ষণাবেক্ষণ দেখভাল সমস্ত জিনিস করছেন, আমাদের এই দিদি। ইনি অতি পরিচিত। আর এই হচ্ছে জনকল্যাণ সমিতি। এই দেখুন এখানে ছিটকালিকাপুর, কলকাতা 99 নব জনকল্যাণ সমিতি। কয়েকদিন আগেই এখানে একটি ছোট্ট ভাইয়ের জন্মদিন পালন হয়ে গেল। শিবুদা তার নিজের সাধ্য মতন যথাসম্ভব করেছেন। একদমই সাধারণভাবে থাকেন শিবপ্রসাদ বাবু। জনসেবা জনকল্যাণ করতে করতে অর্ধেক বয়স পেরিয়ে গেল, তবুও ইনি হাল ছাড়েনি। এইরকম ওনার মনোবল, আত্মশক্তি। সত্যি এরকম মানুষ খুব কমই দেখা যায় আজকাল পৃথিবীতে। সবেদা গাছ আছে, হ্যাঁ। এখনও এখানে প্রচুর গাছগাছালি আছে চারিদিকে, কিন্তু এগুলো সঠিক পরিচর্যা হলে আরও ভালোভাবে হবে, ফলে ফুলে ভরে যাবে। বলুন। হ্যাঁ, আমরা আরও গাছ লাগাতে চাইছি এবং আরও ল্যান্ড ডেভেলপমেন্ট করে এটা যাতে মানুষকে আরও মনোহর করা যায় এবং যারা এখানে আবাসিক আছে তারাও যাতে এই ফল মূল ফুল দিয়ে তারাও যেন পরিষেবা পায়। এবং সেই কারণেই আমাদের এইসব গাছ লাগানোর উদ্যোগ এবং শাকসবজি বা বিভিন্ন খাবার দাবার সবজিগুলো অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং সেই হিসাবেই এখানে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনে আছি এবং এইগুলো দেখাশোনাও করি। প্লাস এখানকার যাতে যারা আবাসিকরা আছে তাদের সুস্থভাবে জীবনযাপন করতে পারে, প্লাস এখানকার যারা পেশেন্টরা আছে তারাও সুস্থভাবে তারা পরিষেবা পায় সেই কারণে। এবং সবুজায়নের ব্যাপারটাও আমাদের মধ্যে রয়েছে, যাতে সবুজায়ন করে মানুষের যে অক্সিজেন, সমাজের অক্সিজেন বাড়ানো এবং একটি গাছ সহস্র প্রাণ আমরা বলছি। আমাদের স্লোগান হলো নবজনকল্যাণ সমিতির স্লোগান, একটি গাছ সহস্র প্রাণ। সেই অনুসারেই আমরা এই গাছকে রক্ষণাবেক্ষণ করছি এবং বৃষ্টি হওয়াতে এখন একটুখানি বেশ কিছু লতা পাতা বা লতানো গাছগুলো বেড়ে গেছে, তার জন্য অনেক গাছগুলোই একটুখানি সমস্যায় পড়েছে। সেগুলোকে পরিচর্যা করা এবং ওই লতা পাতা গাছগুলো অমূল্য সম্পদ, ওগুলোকেও রক্ষা করার জন্য চেষ্টা চলছে। তা আগামী দিন আমরা চাই যে একটি গাছ সহস্র প্রাণ, এই কথাটি বাস্তবে রূপ দেওয়া। হ্যাঁ, এবার যদি কেউ আমাদের সদস্যরা আছেন বিভিন্ন জায়গায় এবং যারা এইসব সামাজিক কাজে সহৃদয় ব্যক্তি, তাদের সর্বত রকমের সহযোগিতা, মানবিক, আর্থিক
এবং দৈহিক যত রকমের সহযোগিতা আছে আমরা কামনা করি, দেশে বিদেশে সব জায়গায়। স্থলপদ্ম হ্যাঁ, এইটা আর এই যে এই গাছটা এইরকম হয়? হ্যাঁ, এইটা কিসের জন্য ঘর বানানো হয়েছিল? এটা ওই বসার জন্য আচ্ছা। পেশেন্টদের ওখান দিয়ে ঢোকে। ও আচ্ছা, ওইখান দিয়ে ঢোকার জায়গা ছিল। হ্যাঁ, ওই তারপরে এই যে গাছটা, এটা কি গাছ? এটা লেবু গাছ। হ্যাঁ, কি লেবু এটা? গন্ধরাজ লেবু। এটা গন্ধরাজ লেবু। এই ঝড়ে কি হয়েছে তুমি দেখেছো? ঝড়ে দেখো, এটা পাতি লেবু। আর এই দেখো, এইটা হলো লেবু, ডুমুর গাছ। এইটা হ্যাঁ, ডুমুর খেলে পরে হলো ক্যালসিয়ামে ভর্তি। ডুমুরের নাকি হয় না? এই দেখো, হ্যাঁ, ডুমুরে একটু ক্যালসিয়াম আছে, প্রচুর ক্যালসিয়াম। ডুমুরের নাকি ফুল হয় না? ডুমুরে ফুল দেখা যায় না, ডুমুরে তো বীজ আছে, প্রচুর বীজ। তোমার এই ফুল গাছটা দেখেছো? প্রচুর ফুল হয়। এই যে এই জবা গাছ ফুলটা হয়েছে দেখো, ফুলটা হ্যাঁ। সুন্দর করো, ভালো লাগে। এদিকে আসো, এখানে আসো। কই? এদিকে আসো না, এখানে আসো। এই দেখো দেখো, লাগবে, পায়ে লাগবে। এখানে আসো, এখান থেকে উঠবো। ও হ্যাঁ, ভয় লাগছে এখানে আসতে। সাপকোপ আছে নাকি? আমি যখন থাকবো তখন আর ভয়ের ব্যাপার নেই। না, কোনো ভয়ের ব্যাপার। এটাকে ভালো করে তুলেছো? এই যে হ্যাঁ এই যে এইটা, এই যে হ্যাঁ গাছটা। হ্যাঁ। এই আম গাছটা চলো। এগুলো সব আপনি নিজে হাতে লাগিয়েছেন? হ্যাঁ, আম গাছগুলো। তারপরে ওইদিকে চলো। সব নিজে হাতে লাগিয়েছেন? হ্যাঁ, বাহ। অনেক গাছ আছে। কত বছর ধরে? হয়েছে বেশ কয়েক বছর, তো 10 বছর, তো প্রায় 7-8 বছর তো হয়েই গেল। এই যে আম গাছটা হুম কত সুন্দর।